नमस्कार बंधुरा मशला टुडे चैनेले सबाइके स्वागत। आज चले एसेछि जिभे जल आनार मतन एकटी रेसिपि निये। आमरा आजके शेयर करब टोपा कुलेर चाटनी बा आपनारा एटाके टोपा कुलेर आचारও बोलते पारेन। चलुन ताहले देखे नेওয়া যাক चटपट रेसिपि टोपा कुलेर चाटनी बा आचार। आमी एखाने 200 ग्राम टोपा कुल निये निয়েছি। बाजार থেকে কুলগুলোকে এনে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একদিন রোদে আমি এখানে শুকিয়ে নিয়েছি। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্টও চাটনি বানিয়ে ফেলতে পারেন, তবে একটু রোদে শুকিয়ে নিলে চাটনির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এবার সব টোপাকুলগুলো এভাবে অর্ধেক অর্ধেক করে আমি হাতের সাহায্যে একটু ফাটিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল নিয়ে নিলাম। খুব বেশি তেল এখানে প্রয়োজন লাগে না। এবার তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি অর্ধেক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা থেকে ঝাঁঝ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নের পরিবর্তে আপনারা মৌরিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পাঁচফোড়ন দিয়েই বানাচ্ছি। পাঁচফোড়ন দিয়ে চাটনি বানালে কিন্তু চাটনির টেস্ট খুবই ভালো হয়। এবার এর মধ্যে কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ। আপনারা যদি পছন্দ না করেন তবে এই চাটনি হলুদ ছাড়াও বানাতে পারেন। এবার আরও 1 থেকে 2 মিনিট কুলগুলোকে একদম আমি ভেজে নিচ্ছি, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে তলার থেকে কুলগুলো লেগে যেতে পারে আর পুড়েও যেতে পারে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের একটু বেশি জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় হাইতে রেখে জলটাকে আমি একদম খুব ভালোভাবে ফুটতে দেব, আর তাতেই কুলগুলোর সাইজও কিন্তু ফুলে গিয়ে ডাবল হয়ে যাবে আর কুলগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এমনিতেও টোপা কুল জেনারেলি নরমই হয়, তবে চাটনি বানানোর জন্য এভাবে জলটা ফুটিয়ে নেওয়া কিন্তু খুবই প্রয়োজনীয়। এবার মিনিট 10 টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কুলগুলোকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন কুলগুলো কিন্তু অনেকটাই বড় সাইজের হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু এরকম চেপে চেপে দিচ্ছি, তাহলে যে কুলগুলো ফাটেনি সেই কুলগুলোও কিন্তু একটু ফেটে ফেটে যাবে। আপনারা চাইলে গোটা গোটা কুলের চাটনিও খেতে পারেন, তবে 2-4টে কুল যদি এভাবে ফেটে যায় তাহলে কিন্তু চাটনির টেস্ট খুবই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ বাটি পরিমাণে চিনি, মানে 1 কাপ পরিমাণে আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনি বা গুড় যেটা আপনাদের পছন্দ আপনারা সেই হিসেবেই মিষ্টিটা এখানে ব্যবহার করতে পারেন, আর মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার একটা প্যানে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য আমি এখানে 1 টিস্পুন পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন মৌরি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে 1 মিনিট মতন টাইম নিয়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে একদম একটা মোটা মোটা গ্রাইন্ড করে নেব। খুব বেশি স্মুথ গ্রাইন্ড করার প্রয়োজন নেই। কুলের চাটনি কিন্তু আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কুলগুলোও কিন্তু খোসাগুলো ছেড়ে গেছে। ম্যাক্সিমাম কুলগুলোর খোসাগুলোই এখানে ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণে আমার এখানে ভাজা মশলার গুঁড়ো হয়েছে। আমি একদমই মোটা মোটাভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট বানাইনি। ভাজা মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট মতন। আমি এখানে চাটনিটা একটু জুসি রেখেছি, কারণ চাটনিটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে আর একটু জমে যাবে। তাহলে দেখতেই পেলেন একেবারে কম সময়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের কুলের চাটনি বা কুলের আচার তৈরি হয়ে গেল। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর স্টোর করে রাখতে পারেন। যদি ফ্রিজে রাখেন 15 দিন ইজিলি থেকে যাবে, আর যদি আপনারা ফ্রিজের বাইরে রাখেন তাহলেও 1 সপ্তাহ মতন এই চাটনি কিন্তু ভালো থাকে।
এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।